হ্যাঁ, আম্মু আমাকে দিয়েছে, ভাবি আমাকে দেয়, ভাবি আমাকে প্রায় 6-7টা 3 পিস বাংলাদেশ সাথে না। আমার বাড়িতে যখন সবাই এরকম একসাথে হয় আমার খুবই হিংসা লাগে। মানে আমার আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট আমার এই যে গলা ব্যথা, টনসিলের সমস্যা, এটা ভালো হয়ে আবার একইভাবে আবার দেখা দিয়েছে। তো আজকে অনেকটা আল্লাহ রহমতে বেটার ফিল করছি। ওই দিনকে তাসলিমাদের বাসায় আমাদের অনুষ্ঠানে দাওয়াত ছিল, তো দুপুরবেলা খেতে বসেছি। আমার একদমই মাথায় ছিল না যে আমার টনসিলের সমস্যা। আমি ওষুধ খাচ্ছি। আমি ওই ফ্রিজ থেকে বের করা ড্রিঙ্কস একদম অনেক গরম ছিল। দুপুরবেলায় যে পোলাও মাংস খেতে বসেছি, ওগুলোর সাথে একটু ড্রিঙ্কস না হলে তো হয় না। আমি ওই সবার সাথে সবার তালে তালে, মানে সবাই খাচ্ছে, কারো তো আর সমস্যা না, সমস্যা তো আমার, খেয়াল রাখতে হবে আমার। আমি খেয়ে ফেলেছি। আসলে কিছু কিছু জিনিস মেনটেন করা খুবই দরকার, কিন্তু ওই ভুল থেকে হোক বা খেয়াল না থেকে হোক, ওইটা নিয়ে খুবই কষ্ট আমি এই কয়দিন ধরে পাচ্ছি। আমার গলার মধ্যে মনে হচ্ছে কিছু একটা আটকায় আছে। আর টনসিল এমন একটা সমস্যা যেটা আপনি কেটেও ফেলতে পারবেন না, এতে করে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আমি একদম ছোটবেলা থেকে টনসিলের সমস্যায় ভুগি। মানে একদম যখন আমি ওই 3-4-এ পড়ি তখন থেকে আমার এই সমস্যা। তো আমি যেহেতু এখন অ্যাভয়েড করি, ঠান্ডা ড্রিঙ্কস খাই না, তো অনেকটাই বেটার থাকি আলহামদুলিল্লাহ। কিন্তু এই মাঝে মধ্যে দেখা যায় যে ইন্টেনশনালি খেয়ে ফেলি, তখন এই সাফার করা লাগে আমারই। আমার কষ্টটা তো আর কেউ নিতে পারবে না, তো সেটা আমাকেই ফিল করতে হয়। তো গতকালকে মিতুরা এসেছিল, ওদের সাথে অনেকক্ষণ, প্রায় রাত 12:30টার দিকে ওরা গিয়েছে। ওদের সাথে অনেক গল্প গুজব করলাম। ওরা ওদের পেজ নিয়ে একটু আপনাদের ভাইয়ার কাছ থেকে একটু ঠিকঠাক করে নিল। তো অনেকদিন পরে ওরা আমাদের এখানে আসলো। ওরা অনেক ব্যস্ত থাকে ওদের নিজস্ব কাজকর্ম নিয়ে, দেখাটাও খুবই কম হয় এখন ওদের সাথে। একটা ছোট্ট জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এখানে যারা আছি তাদের কারোর সাথে কারো ঝগড়া করার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, সব সময় যে সবার সাথে একই রকম রিলেশন থাকে এটাও না। অনেক সময় অনেকের সাথে মনোমালিন্য হয়, তো সেটা চেষ্টা করি ভিতরে ভিতরে নিজের মতো করে সেটাকে ঠিকঠাক করে নেওয়ার। আর যদি একান্তই দেখি যে না, এটা খুবই মানে আমার জন্য ক্ষতিকর বা যেটাই হোক, সেখান থেকে আস্তে করে দূরে সরে আসার চেষ্টা করি। কিন্তু ঝগড়াঝাটি করব, এই করব, এগুলো আসলে হয়ে ওঠে না। আর এখন যারা আছি সবাই তো একটা ফ্যামিলির মতো হয়ে গেছি, তো এটাতে আসলে কি বলবো, মানে ঝগড়া করার কোনো প্রশ্নই আসে না। তো আমার আম্মা আজকে ব্যাংক থেকে ব্যাংকের স্টেটমেন্ট তুলে নিয়ে এসেছে। যদিও আম্মু নাও লাগতে পারে, তারপরেও যদি লাগে। আর ভাইয়াই ঢাকাতে সব ভিসার প্রসেসিং ইনশাল্লাহ ভাইয়া করবে। আর ভাইয়ার পরিচিত লোকজন আছে। ভাইয়া এর আগেও অনেকগুলো দেশে ঘুরেছে, থাইল্যান্ডে গিয়েছে, ইন্দোনেশিয়া গিয়েছে, ইন্ডিয়া গিয়েছে। তারপরে ইন্ডিয়া তো ভাইয়া 2-3 বার গেছে। তারপরে মালয়েশিয়ায় আসছে 2 বার। তো সব সময় ভাইয়াই ভিসার প্রসেসিং সব করেছে, যেহেতু ভাইয়ার পরিচিত মানুষ আছে। ভাইয়া যে অফিসে জব করতো সেখানে এক ভদ্রলোক আছেন, উনি এগুলা রিলেটেড কাজকর্ম করেন। তো ওনার মাধ্যমে আশা করি ইনশাল্লাহ ভাইয়া সবকিছু করবে। আর চাই যে আল্লাহ যেন সবকিছু সহজ করে দেয়, সুন্দরভাবে যেন ভাইয়াদের, আম্মুর, সবার ভিসাটা যেন সুন্দর করে হয়ে যায়। গতকালকে ছোট্ট একটা ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করি। ভাবি হঠাৎ করে আমাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে যে দেখ আমাদের কি অবস্থা। তো ওইটা আমি আবার একটু ওই জিনিসটুকু আমি একটু ক্যাপচার করে রেখেছি। তো ঠিক আছে, চলুন এই ভিডিওর সাথে ওইটা একটু অ্যাড করে দেই। তোমরা কোন সময় মাইর খাও আল্লাহ জানে। পারুলের হাতে কেন? তোমার শাশুড়ির হাতে? সিটা রুটি বানাইতে গিয়ে কি অবস্থা। এটা তুলা পর্যন্ত একটু দেখাও তো কেমন হয়েছে। সুন্দর হয়েছে তো আমার মনে হচ্ছে। জাল বাড়াই দাও, জাল বাড়াই দাও। আরে আল্লাহ, হ্যাঁ দেখি 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 কেমন হয়েছে, কেমন হয়েছে। কাছে যাও, কাছে যাও। ও হরে, পুড়ে গেছে, চুলার জাল বেশি হয়ে গেছে।
চুলার জাল বেশি হয়ে গেছে। এটা হালকা জিনিস, এটা অল্প ইয়ে দিতে হয়। এটা মজা আছে আবার খাইতে, এমনি ভালো লাগবে এটা। তো আপনারা দেখে আসলেন। রাত তখন আমার এখানে বাজে 12টা। আমি মিতুদের সাথে গল্প করছিলাম, হঠাৎ করে দেখি ভাবি 12টা না 11:30 এরকম হবে, ভাবি ভিডিও কল দিয়েছে। তো ভিডিও কলে ভাবি দেখাচ্ছে যে তানজিলা ভাবি আর তানজিলা মিলে ছিটা রুটি পিঠা বানাচ্ছে। তো আমি ভাবিকে বলতেছি ছিটা রুটি পিঠা এইভাবে বানাইলে তো তোমার রান্না করার পুরাই শেষ হয়ে যাবে, আর আমি এই জন্য এইভাবে বানাই না। আমি বানাই হলো বোতলের মধ্যে গোলাটা ঢুকায়ে আমি বোতলের মুখটাকে ছিদ্র করে বানাই। তো ভাবি বলতেছে ওইভাবে হয় না। আমি বলছি তুমি আমার কাছে আসো আর দেখো, আমি তোমাকে বানাই খাওয়াবো, যদি না হয় তখন তুমি বইলো যে না হয় না। তো এটা নিয়ে দুষ্টামি করছিলাম। তো এখন থেকে একটু একটু করে প্রিপারেশন শুরু করতে হবে আমার, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি যখন এসেছেন, আব্বা মারা 2জন ছিলেন। তো সেই অনুযায়ী আগে থেকে যতটুকু পেরেছি আমরা গোছগাছ করে নিয়েছি, প্রিপারেশন নিয়েছি। ঘরের আসলে তেমন কিছুই কেনার নেই, কারণ ঘরে সবকিছুই সিলেক্ট করা আছে। আমার আল্লাহর রহমতে 3টা বেডরুম, তারপরে এক্সট্রা বেড আছে, ওইটা কোনো সমস্যা হবে না, থাকা নিয়ে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। কিন্তু আরো আনুষঙ্গিক যা আছে, বাজার ঘাট, টুকটাক হাবি যাবি, তো অনেক কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। যেহেতু আমার ফুল ফ্যামিলি আমার কাছে আসছে, তানজিলা সাকিব আসলে আমি আরো খুশি হতাম। কিন্তু একদিক থেকে ভালো যে আমি জামাই মেয়েকে আলাদা করে আপ্যায়ন করতে চাই, আর ওরা বিয়ের পরে নতুন আর যাবে কোথাও ঘুরতে, ওরা এখনো পর্যন্ত কোথাও ঘুরতে যায়নি। তো আমার এখানে যদি আসে ওরা ঘুরবে টুরবে, ওদেরকে নিয়ে ঘুরানো, ওইটার একটা আলাদা ইয়ে থাকবে। তো আসলে ওদেরও ভালো লাগতো, কিন্তু তো সবাই তো একসাথে আসা সম্ভব হয়ে উঠছে না যেহেতু। তো যারা আসছেন তাদেরকে নিয়ে আমার এখন টেনশন। আমার ছোট্ট ভাতিজিকে নিয়ে আমার খুবই টেনশন, কারণ ও তো একটু চঞ্চল, বাইরে যায়, খেলাধুলা করে। আমার বাসার মধ্যে ও কতটা কমফোর্ট ফিল করবে, ওর জন্য আমি একটা ভেবেছি বড় একটা কিচেন সেট কিনে রাখবো, যাতে ও এসে ওইটা দিয়ে খেলতে পারে। আর ও আসলে ওখানে রুকাইয়ার সাথে, তারপর ওখানে আরো ছোট ছোট বাচ্চা মেয়েগুলো আছে, ওদের সাথে খেলে অভ্যস্ত। এখানে তো তাবি তোষান তো বড়, তোষান তানের সাথে থাকবে, আর তাবিব সাথে ওর বনিবনাটা কতটুকু হবে আমি জানি না, কারণ ওরা সেম এজের। ওদের মধ্যে তাবিব আবার একটু মানে শাই টাইপের, তো বনিবনাটা একটু কম হওয়ার সম্ভাবনাই বেশি। তো এগুলা নিয়ে আমি একটু প্ল্যান করছি কিভাবে ঘরের জিনিসপত্রগুলা বা বাচ্চাদেরকে এন্টারটেইন করা যায়, এভাবে কি কি ব্যবস্থা করা যায়। বিশেষ করে আমার ভাতিজির জন্য তো কিচেন সেটটা কিনতেই হবে। অনলাইনে কতগুলো কিচেন সেট আমি দেখেছি, ওগুলো অনেক বড় বড়, ওই জন্য ওইগুলা ক্যারি করে বাংলাদেশে নিয়ে যাওয়াটা একটু টাফ হয়ে যায় বলে আমি আজ পর্যন্ত ওর জন্য অত বড় কিচেন সেট বাংলাদেশে নিতে পারিনি। কিন্তু আমার খুব শখ ছিল আমি ওকে ওর সমান একটা কিচেন সেট কিনে দিব। এর আগে নিয়েছি, ছোটখাটো নিয়েছি, কিন্তু ওর সমান কিচেন সেট কেনার আমার খুবই শখ ছিল। তো আল্লাহ যদি নসিবে রাখেন, সবাই যদি আসেন, তো যদি ভিসাটা যখন কনফার্ম হয়ে টিকিটটা হয়ে যাবে, তখন আস্তে আস্তে কেনাকাটা শুরু করব, বাজারঘাট করা শুরু করব। মানে আমি চাচ্ছি যে বাজারঘাট যাই হোক, যেটাই হোক, সেটা আমি আগে থেকে করে রাখবো, যাতে মানে সবাই আসার পরে আমাকে এই বাজারঘাট নিয়ে দৌড়াদৌড়ি করতে না হয়, রান্না বান্না জিনিসগুলো নিয়ে যাতে আমাকে হ্যাসেল করতে না হয়। যেমন মশলা টসলাগুলো একটু আগে থেকে করে রাখার চেষ্টা করব। মানে যতটুকু সময় থাকবে আমার কাছে, আমি চাচ্ছি আমরা ফ্যামিলি টাইমটা এনজয় করব, সবাই মিলে ঘুরবো, বাচ্চাগুলাকে নিয়ে ঘুরবো। প্রতিদিন বিকালে একটু নিচে বের হলাম, যেদিনকে তোষানের বাবার ছুটি থাকলো ওই দিনকে আমরা দূরে কোথাও ঘুরতে গেলাম। মানে এইভাবে সেট করেছি প্ল্যানগুলা। এখন দেখা যাক আল্লাহ কি করেন, আল্লাহ সহায় হলে সবকিছুই সুন্দর মতো হবে ইনশাআল্লাহ। আর তোষানের যেহেতু লম্বা একটা উইকেন্ড, তো সমস্যা আশা করি হবে না। আপনাদের ভাইয়াও দরকার হলে অফিস থেকে 2-1 দিন করে ছুটি নিল, ছুটি নিয়ে ওইভাবে করে ম্যানেজ করে আমরা ঘুরলাম, বাহিরে গেলাম। এটাই চিন্তা করেছি এখনো পর্যন্ত। আসলে কি মানে আমরা যারা প্রবাসে থাকি, আমরা তো যখন শুনি দেশ থেকে কেউ আসবে, আমার খুব কাছের কেউ, আমার আত্মীয় স্বজন, তখন আমাদের ফিলিংসটা অন্য লেভেলের হয়ে যায়। আমরা কি রেখে কি করব না করব আসলে আমরা বুঝে উঠতে পারি না। আমি জানি এটা সবার ক্ষেত্রে হয়, একমাত্র শুধু যে আমার ক্ষেত্রে হচ্ছে এমনটা না, এটা সবার ক্ষেত্রে হয়। আবার ভাবি ওইদিকে প্ল্যান করতেছে, আমাকে জিজ্ঞেস করতেছে কি কিনতে হবে না কিনতে হবে। তারপরে তানজিলা এতগুলা 3 পিস নিয়ে আসছে, আম্মু ওগুলা বানাইতে দিবে। আম্মু আমাকে বলতেছে একটা একটা করে বানাই ফেলি, ও এতগুলা জামা নিয়ে আসছে। আমাদের আশেপাশে অনেকে ভাবছে, ওর ভিডিও দেখে অনেকে মনে করছে যে ও সেল করার জন্য নিয়ে গেছে। আম্মু বলতেছে এরকম 2-1 জন বাসার উপরে আসছে, এসে বলতেছে আপনারা যে 3 পিস নিয়ে আসছেন ভিডিওতে দেখলাম, আমার মানে দেখান আমরা কিনবো।
তো ভাবি তানজিলা সবাই বলছে যে না এগুলা তো আসলে নিশির জন্য আনা হয়েছে, ফুপির জন্য আনা হয়েছে, এগুলা তো সেল করার জন্য আনি নাই, আপনাদের কিনতে হইলে আমার পেজে নক করেন, পেজ থেকে আপনারা কিনতে পারবেন, সমস্যা নাই। আমি 3 পিস পছন্দ করি, এটা আমি সবসময় আপনাদেরকে বলি, আমি ড্রেস খুব পছন্দ করি, আমি সবসময় ড্রেস কিনি। আমি আগে খুব একটা পরতাম না, এখন আমি পরি, ড্রেস কিনলে পরে ফেলার চেষ্টা করি। তো হ্যাঁ, আম্মু আমাকে দিয়েছে, ভাবি আমাকে দেয়, ভাবি আমাকে প্রায় 6-7টা 3 পিস বাংলাদেশে গেলে এটা ওইটা করে ভাবির আমাকে দেয়া হয়েই যায়। কিন্তু তানজিলা ছোট মানুষ, মাত্র বিজনেস শুরু করেছে, মাত্র সংসার জীবনে পা দিয়েছে। হ্যাঁ, আমি ভেবেছি যে ওর বিজনেস থেকে আমাকে 2-1টা 3 পিস দিবে, কারণ ও আম্মুকে বারবার বলছে যে দাদি তুমি যাওয়ার আগে ফুপির জন্য ড্রেস দিব, ফুপির জন্য। কিন্তু এতগুলা ড্রেস একসাথে নিয়ে আসবে এটা আমি আসলে চিন্তাও করিনি। আর এটা আমি কখনো মানে বলবো না যে হ্যাঁ তুমি এতগুলা ড্রেস নিয়ে কেন মানে নিয়ে আসছো, কারণ এতগুলা ড্রেস আসলে এটা একদমই একটা কেমন একটা ব্যাপার। কিন্তু শখ করে নিয়ে আসছে, খুশি হয়ে নিয়ে আসছে, তো এটার উপরে তো আর কোনো কথা নাই। ও আমি যখন ওকে বলতেছিলাম ও খালি আমাকে বলছে ফুপি তুমি চুপ, কোনো কথা বলবা না, আমার ইচ্ছা আমি দিচ্ছি। তো ঠিক আছে, সমস্যা নাই, এটাই। তো আমাদের মধ্যে মানে আমার ফ্যামিলির মধ্যে এই জিনিসটা মানে আমরা যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু আছে সে অনুযায়ী একজন আরেকজনকে দেওয়ার চেষ্টা করি। আমি যখন যাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি আমার ফ্যামিলি মেম্বার সবার জন্য, শ্বশুর বাড়ি বাবার বাড়ি, যেমন আমার শাশুড়ি গেলেন, শ্বশুর শাশুড়ি চলে গেলেন, আমি আমার বাবার বাড়ির জন্য আমার শ্বশুর শাশুড়ির কাছে কিন্তু একটা সুতাও পাঠাইনি। কারণ হলো আমি কয়দিন আগে ঘুরে আসছি, আর এর আগের বারও যখন মারা এসেছিলেন আমি কিছুই দেইনি, যা দেয়া সব আমি আমার শ্বশুর বাড়ির জন্য, আমার শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছি। এবারও সেম আমি তাই করেছি, আব্বা মার জন্যই সবকিছু দিয়েছি, আমার আরো যারা আছেন শ্বশুর বাড়িতে তাদের জন্য দিয়েছি। তো এবার তো ভাইয়া ভাবিরা আসলে ভাইয়া ভাবিরা চলে যাবে, হয় ওনারা যে কদিন থাকবে তো থাকবে, এরপরে তো আম্মুকে আমি কয়েকদিন রেখে দিব আমার কাছে, যদিও আম্মুকে রাখাটা অনেক কঠিন ব্যাপার। আম্মু বাড়িতে সবকিছু রেখে আসে, আমার এটার কি হচ্ছে, আমার ওইটার কি হচ্ছে, এইসব টেনশনে আম্মুর অবস্থা খারাপ হয়ে যায়। আর সত্যি কথা বলতে এই সময়টাতে না আমার বাড়িতে যখন সবাই এরকম একসাথে হয় আমার খুবই হিংসা লাগে, মানে আমার কাছে খুবই হিংসা লাগে। এই যে দেখেন এখন লিচুর সময়, আপনারা সবাই দেখতেছেন ভিডিওতে যে ছাদ থেকে দাঁড়ায় দাঁড়ায় লিচু পেরে খাচ্ছে, এই সৌভাগ্যটা আমার এখনো পর্যন্ত হয়নি, আপনারা বিশ্বাস করবেন। অথচ আমি ওই বাড়ির মেয়ে, এই সৌভাগ্য আমি এখনো পর্যন্ত আমার হয়নি। কারণ ছোট থেকে আমাদের তো তখন ওই জায়গায় বাড়ি ছিল না, আমাদের বাড়ি করা হয়েছে আমি যখন ভার্সিটিতে, তখন আমাদের বাড়ি আস্তে আস্তে শুরু হয়েছে। তো আগে তো একতলা পর্যন্ত ছিল, একতলা ছাদ থেকেও কিন্তু লিচু পেরে খাওয়া যেত, তারপরেও সেই সৌভাগ্যটা আমার হয়নি। কারণ ওই সময় আমার কখনোই বাড়িতে যাওয়া হতো না, হয় পড়াশোনার চাপ থাকতো, সেমিস্টার ফাইনাল থাকতো, এইসব করে যাওয়া হতো না। তখন লিচু আম্মু পাঠাই দিত, আমার হোস্টেলে পাঠাই দিত, বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে পাঠাই দিত। কিন্তু এই টাইমটাতে আমি কখনোই যাইনি, এই আফসোসটা আমার খুব মনে হয় যে এই যে সবাই পেরে পেরে খাচ্ছে ছাদ থেকে, তারপরে সবার ভিডিওতে দেখতেছি, আমার কাছে মনে হয় যে ইস এই জিনিসটা যদি আমি একটু পাইতাম, তখন মনে হয় যে দেশে যদি থাকতাম। আসলে সবকিছু তো আর হয় না, আর যেটা নসিবে আছে আমি সেটাই পাবো, এটার চাইতে বেশি আশা করলে হবে না। হ্যাঁ, আমরা লিচু এখান থেকে কিনে খাই, এই তার কয়েকদিন পরে এখানেও লিচু উঠে যাবে, বা অনেক জায়গায় হয়তো উঠেও গেছে। কিন্তু আমার বাড়ির, আমার দাদার লাগানো গাছের লিচু, ফ্রেশ লিচু, এরকম হাত দিয়ে দিয়ে পেরে খাওয়া, আমার মার আলাদা লিচুর বাগান আছে, একটাতে 8টা গাছ আছে, আর একটাতে প্রায় 28টার মতো গাছ আছে। 28টাতে এখনো ভালোভাবে লিচু ধরা শুরু হয়নি, আর 8টা যে গাছ আছে ওগুলো হলো বোম্বাই লিচু। জানি না এবার লিচু এটাতে কেমন আসছে, এবার ফলের মানে কম, আম লিচু এগুলো একটু কম আসছে, 1 বছর বেশি হলে আর 1 বছর কম হয়, এটাই শুনে আসছি। তো ওই 8টার যে গাছে ওইটা আমার আব্বা আর আমার আম্মা কষ্ট করে, ওই জায়গাটা আমার নানার দেওয়া জায়গা, আমার নানা আমার খালাকে আর আমার আম্মাকে ওই জায়গা ভাগ করে দিয়ে গেছেন সমানভাবে। আমার যেহেতু কোনো মামা নেই, আমার নানার যা ছিল আমার মারা 2 বোনই পেয়েছেন। তো ওইটার পাশে আবার আমার দাদার একটা 30টার বাগান আছে, আপনারা হয়তো দেখেছেন। তো ওই 8টার যে লিচুগুলা না, আপনারা গতবার হয়তো বা তানজিলার ব্লগে দেখেছিলেন, আম্মু আর তানজিলা গিয়ে ওইখান থেকে লিচু পেরে আনছিল। একটা লিচু এত বড় বড়, মানে ওই যে ওগুলাকে কি লিচু বলে, বোম্বাই লিচু বলে। এত মজা ওই লিচুগুলা, এত মজা যেটা বলে শেষ করা যাবে না। কিন্তু কি করার, আমি ওদের ভিডিও দেখেই সন্তুষ্ট হই। তো তানজিলারা তো এখন আমাদের বাড়িতে আছে, সবাই আসছে, লিচু টিচু খাচ্ছে, হাঁস রান্না করেছিল ভাবি, কালকে তো দেখালো সিটা রুটি পিঠা বানাচ্ছে। তো এটাই আসলে আনন্দ আমার কাছে। এজন্যই মনে হয় যে
ওইখানের আনন্দটা ওইখানে, আমার কাছে আসলে আমার আনন্দটা আমার কাছে। আসলে মালয়েশিয়া তো বাংলাদেশ থেকে খুব একটা দূরে না, এজন্য যদি বছরে একবার করে হলেও আমরা যাই বা আমার ফ্যামিলি মেম্বার শ্বশুর শাশুড়ি বা আমার মারা আসেন, তাহলে আমাদের কাছে ওই কষ্টটা লাগে না। আমরা যাওয়ার চাইতে ওনারা আসলে বরঞ্চ ভালো, কারণ আমরা গেলে আমাদের এদিকে যাও ওদিকে যাও, বাচ্চারা একটা অসুস্থ হয়ে যায়, মানে ঘোরাঘুরির ওই আনন্দটা আর থাকে না। যদি ওনারা আসতে পারেন তাহলে তো খুবই ভালো। তো এইগুলা মিলায়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে সবকিছুর জন্য প্ল্যান করছি। দেখা যাক কি হয়, কি কি কিনবো, মানে বাসার কি কি কেনার দরকার আছে। বাসার সাজানোর জিনিসের কোনো কিছুই দরকার নাই, ওই টুকটাক বাজার ঘাট ওগুলো আস্তে আস্তে কোরবানি ঈদের পরে শুরু করব। কোরবানি ঈদও তো আর খুব বেশি দেরি নেই, এই মাসের আজকে 21 তারিখ চলে গেল, সামনে মাসের 16 তারিখ বা 17 তারিখে কোরবানি ঈদ। কোরবানি ঈদের পরের টাইমটা তোষানের এক্সাম, এরপরের টাইমটা খুব তাড়াতাড়ি চলে যাবে। যদি এই মাসের ভিসা করতে দিয়ে দেয় তো সামনে মাসের প্রথম সপ্তাহের দিকে আশা করি ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। ভিসা হয়ে গেলে তো টিকিট কাটার ইয়ে করে ফেলবো, কারণ টিকিটটা যদি আমি একটু হাতে সময় রেখে কাটি তাহলে টিকিটের প্রাইসটা একটু কম হবে। তো ভাইয়া ওইটাই বলতেছিল যে ভিসাটা হয়ে গেলে ভাইয়া টিকিটের প্রসেসিং এ চলে যাবে আর কি। এই তো সবাই দোয়া করবেন, সবাই আমাকে যারা পছন্দ করেন, আমার ফ্যামিলিকে যারা পছন্দ করেন তারা অবশ্যই অনেক খুশি। যারা পছন্দ করেন না তাদেরকে বলবো দোয়া করবেন। পছন্দ সবাইকে করতে হবে, এটার আসলে কোনো মানেই নেই। আর সবাই সবাইকে পছন্দ করবেও না, এটাই নিয়ম। আমারও সবাইকে পছন্দ না, তার মানে এই না যে তাকে পছন্দ না বলে তাকে নিয়ে খারাপ চিন্তা করব, এটা কখনোই মনের মধ্যেও আসে না। আমি চাই আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর আমি নতুন একটা জিনিস নিয়ে প্ল্যানে আছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেটাকে হয়তো বা আপনারা বাস্তবে দেখতে পাবেন। চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। ছোটখাটো ভাবে হলেও জিনিসটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা দোয়া করবেন, আপনারা সাথে থাকবেন। আপনারা যেভাবে এতদিন ধরে আমার সব সময় সবকিছুতে সাপোর্ট করেছেন, সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।